নমস্কার, সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি আপনারা প্রত্যেকে কুশলে আছেন। কথা না বাড়িয়ে আজকে একটা মার্কেটে তৈরি আমাদের অ্যাম্প্লিফায়ার নিয়ে আলোচনা করব। কি কি করতে হবে আর কি কি না করতে হবে। মার্কেটে তৈরি অ্যাম্প্লিফায়ার খুব বেশি পার্টস ঢেলে দিলেন, ভালো কিট কিনে ফেললেন, এই কোম্পানির কিট খুব ভালো, সেই কোম্পানির কিট খুব ভালো, এইগুলো মোটেও কথা না বন্ধুরা। আগেও বলেছি, এখনো বলছি, যারা কন্টিনিউ আমার ভিডিও দেখছেন তারা এখন অভ্যস্ত হয়ে গেছেন আমার ভিডিও দেখতে, যারা তারা বুঝতে পারেন যে আমি কি টাইপের ভিডিও দেখাই এবং কি টাইপের কথাবার্তা বলি, কি টাইপের নলেজ আপনাদেরকে প্রদান করতে পারি। তো বাজারের যে কিট গুলো পাওয়া যায়, আপনাদেরকে বন্ধুরা স্টাডি করতে হবে যে কার ড্রাইভার ভালো, আউটপুট ভালো, ড্রাইভার বাড়িয়ে দিলাম ভালো ভালো ট্রানজিস্টার দিয়ে, টিআইপি ট্রানজিস্টার দিয়ে, তোশিবা ট্রানজিস্টার দিয়ে 200 ওয়াট আপনি অ্যাম্পলিফায়ার বানাচ্ছেন, তার ড্রাইভার যে বোর্ডটা কিনছে তার ড্রাইভার হয়তো 500 ওয়াটের, 500 ওয়াটের ড্রাইভার, এবার লাস্ট আউটপুট নিচ্ছেন আপনি 200+200 আর 100+100। তো সেই কিট কখনোই ভালো হবে না। যেমন ধরুন এই কিটটা এর ভেতরেই লাগানো ছিল, ভদ্রলোক প্রচুর খরচা করেছে সেটটা তৈরি করার সময়, কিন্তু একদম স্যাটিসফাইড না, সে বলছে, বলে প্রথম থেকেই না। এই হচ্ছে কিটের, দেখুন কিটটাকে যে ডিজাইন করেছে আমি কোনো মতেই খারাপ বলবো না। প্রথমত পিটিএইচ পিসিবির কোয়ালিটি খুব ভালো, কম্পোনেন্টস কোয়ালিটি খুব ভালো, মেন পাওয়ার সাপ্লাইটাকে থেকে যে স্টেপ ডাউন করেছে এই প্রি অ্যাম্পলিফায়ারের জন্য, এই সেখানেও হিটসিং ইউজ করেছে এবং টিআইপি ইউজ করেছে দুটো, একটা নেগেটিভের জন্য একটা পজিটিভের জন্য টিআইপি সিরিজের ট্রানজিস্টার ইউজ করা হয়েছে, জোবেল নেটওয়ার্কও করা হয়েছে, আউটপুটের ট্রানজিস্টারও ইউজ করা হয়েছে ভালো। কিন্তু তোশিবার থেকে অনেক ভালো ভালো ট্রানজিস্টার আছে, তোশিবার থেকে অনেক ভালো ভালো ট্রানজিস্টার আছে। এই মুহূর্তে তোশিবার 52001943 বেশি চলছে বলে, বাজারে বেশি চলছে বলে এত নকল বেরিয়ে গেছে, এত ফেক বেরিয়ে গেছে। কিন্তু অনেকের ধারণা তোশিবা হয়তো এই ট্রানজিস্টার তৈরি করছে না, কিন্তু 100% তোশিবা এখন ওই ট্রানজিস্টার তাদের তৈরি করছে এবং সেটা টিটিসি নামেও আসছে এবং টুএসসি নামেও আসছে। এইখানে প্রিতে এটা লাউডনেস করার জন্য একটা প্রি অ্যাম্প দেখুন, আর এগুলো বেস টেবিলের জন্য 1 2 3 4 চারটে আইসি ব্যবহার করা হয়ে গেল। আর এখানকার সাপ্লাই এখান থেকেই নিয়েছে বললাম, এটা হচ্ছে লাউডনেসের জন্য করেছে। সার্কিটের কোনো খামতি নেই, কিন্তু ডিজাইন ভুল কোথায় না, এইখানে আমি 100 ওয়াট আউটপুট নিচ্ছি, তার ড্রাইভার দেখুন প্রায় হচ্ছে, এখানে ড্রাইভারটা যা আমার ধারণা, আমার যা দেখে মনে হচ্ছে প্রায় 200 ওয়াটের ড্রাইভার আছে। আরে বাবা, 200 ওয়াটের ড্রাইভার, আমাকে তো এই যে ট্রানজিস্টার আউটপুট ট্রানজিস্টার আছে এর তো বেসটাকে ফায়ারিং করতে হবে, সেই ফায়ারিং ভোল্টেজটা কত দেখতে হবে, তো সেই ফায়ারিং এর বেস কারেন্ট কত, বেসকে তো আমাকে পোড়াতে হবে, বেসকে তো ফায়ারিং করতে হবে, বেসকে ফায়ারিং করার জন্য ড্রাইভারটা একদম আইডিয়াল ড্রাইভার হওয়া দরকার। ওই 300 ওয়াট 200 ওয়াটের ড্রাইভার করে দিলাম, আউটপুট নিলাম আপনার হচ্ছে 100+100, 100+100 যদিও হয় না, এগুলো ওই 80+80 70+70 মতো হয়। যা গিয়ে এবারে ডিটেলসে আসছি। তো এই কিটটাকে আমি ফেলেই দিয়েছি, ভদ্রলোকেরও বলে না আমার পছন্দ না। তো সেদিন আমার একটা তৈরি আমার অ্যাম্পলিফায়ার ছিল, উনি শুনে খুবই খুশি হলেন এবং তারপরেই উনি বললেন যে আপনি এই সব জিনিস সব ফেলে দিয়ে আপনি আমার মতো বানান। এবারে আসছি আমি কিভাবে বানিয়েছি। এর থেকে কস্টিং কম হবে, এর থেকে কস্টিং কম হবে, দেখুন এইভাবেই বানানো উচিত। ট্রানজিস্টার 52001943 আমি ইউজ করিনি বন্ধুরা। আগে ভেতরটা দেখাই, ভেতর দেখুন পাওয়ার সাপ্লাইটা এইভাবে বানালাম, 4টে কন্ডেন্সার দিয়ে একটা বেরো বড়ই বানিয়েছি, ডায়োড লাগিয়েছি 35 অ্যাম্পিয়ারের হায়ার ভোল্ট। আচ্ছা, এগিয়ে গেল বেস টেবিল ফার্স্ট ক্লাস, একদম কিটের এর সঙ্গে বডির সঙ্গে লাগিয়ে দিয়েছি। অত্যন্ত কস্টলি মানে পট লাগিয়েছি, দেখুন এগুলো সাধারণত লুজ পাওয়া যায় না, কিন্তু আমি নিয়ে আসি বাইরে থেকে, খুব ভালো পট এগুলো। এইটা এইটা আর এই পট গুলো যে দেখছেন এগুলো ইম্পোর্টেড, খুব ভালো মানের পট, একদম ভালো মানের পট।
আচ্ছা, হিটসিংটা দেখুন কিভাবে লাগিয়েছি। ফ্যানটাকে উল্টো লাগানো ছিল, সোজা করেছি। আমি সাধারণত হাওয়া দেই, হাওয়া বার করি না, হাওয়া দিচ্ছি। এইখানে আর এইখানে বলছি ট্রানজিস্টার, আর এটা হচ্ছে মেন অ্যাম্পলিফায়ারের কিট। এইখানে স্পিকার কানেক্টর গুলো দেখুন, সে একদম ওই খেতে পায় না সেরকম লাগানো ছিল, কিন্তু তার বদলে আমি অনেক ভালো টোটাল আপনার হচ্ছে কপারের লাগিয়েছি। এইবারে আসছি এই ধরনের অ্যাম্পলিফায়ারের এই ড্রাইভার। দেখুন এই ড্রাইভার কিন্তু ওই হচ্ছে বিডি 139 আর 150 দিয়ে করা। তো সেই ড্রাইভার ওই 140 আর 139 দিয়ে করা, স্লিপ অফটা দিয়ে করা। ও কিন্তু পারফেক্টলি ওই ড্রাইভার আপনার 100+100 এর জন্য তৈরি। এখানে ট্রানজিস্টার ব্যবহার করেছি দেখুন, যেটা কিনা খুব মানে ব্যবহার করা হচ্ছে আপনার ইয়ামাহা যে কোম্পানি আপনারা নাম শুনেছেন, ইয়ামাহা যে অ্যাম্পলিফায়ার, সে অনেক অ্যাম্পলিফায়ার ইয়ামাহা রিপেয়ারিং আমার আছে, দেখাতেই পারি আপনাদেরকে। এই যে 2STC4468 আর তার ডার্লিংটন, এটা একটা মানে একটা এনপিএন একটা পিএনপি, পিওর অরিজিনাল, মানে 100% অরিজিনাল, কোনো ভেজাল নেই, অরিজিনাল ট্রানজিস্টার। ঠিক আছে, এইটা একটা পেয়ার, এইটা একটা পেয়ার। তো এইখানে 5200 বা 1943 থেকে অনেক ভালো ট্রানজিস্টার, এবং এগুলো ডুপ্লিকেট হয় না, কারণ এগুলো প্রথমত প্রচন্ড কস্টলি ট্রানজিস্টার, আর সেই জন্য সাধারণত মার্কেটের কিটগুলোতে ব্যবহার করা হয় না। আর সেই জন্য যেহেতু কম ব্যবহার হয়, সেহেতু নকলও হয় না, ফেক ট্রানজিস্টার কোনো রকমই পাওয়া যাবে না, এবং খুব কস্টলি ট্রানজিস্টার। এক পেয়ারের ট্রানজিস্টারের দাম আপনার 4-5 পেয়ার আপনার 1943 আর 5200 হয়ে যাবে। গেল। এইবারে দুটো যে আপনার ড্রাইভার করা হয়েছে, ড্রাইভারটার জন্য পারফেক্ট এই বেস কারেন্টটাকে ঠিক রাখতে পারে, ব্যালেন্স রাখতে পারে দুটো চ্যানেলে, তাহলেই আপনার দুর্দান্ত অ্যাম্পলিফায়ার হয়ে গেল। আর একটা গুরুত্বপূর্ণ, আমি সব ভিডিওতেই বলছি, কোনো কোনো ভিডিওতে, যে ওয়্যার কিন্তু আপনারা, সত্যি বলছি, আপনাদের রিকোয়েস্ট করে বলছি, যারা নতুন অ্যাম্পলিফায়ার বানাচ্ছেন তাদেরকে বলছি, ওয়্যার ভালো কোয়ালিটির ইউজ করুন, ফিনোলেক্স ইউজ করুন। আমি কোম্পানির নাম ধরেই বলছি, ফিনোলেক্সের এরকম 0.5 পাওয়া যায়। কারণ কি, আপনি বাজারে 2 নম্বর দেখতে মোটা, ভেতরে সরু, এবং সেগুলো তামার কোয়ালিটি ভালো না, সেই তার ইউজ করছেন, তখনকার মতো চলে যাবে, ঠিক আছে, কিন্তু মাস 6 পরে প্রত্যেকটা তারের ভেতরে রাস্ট পড়ে যায়, এবং তাতে কি হবে, তখন কারেন্ট এবং ভোল্টেজ দুটোই তো একদম, কি বলবো, দুটোই মানে মানে অ্যাম্পিয়ার কম হলে ভোল্টেজ কমে যাবে, ভোল্টেজ কমে গেলে অ্যাম্পিয়ার কমে, মানে দুটোর মধ্যে মানে ভীষণ ভাবে যুক্ত। তো সেক্ষেত্রে আপনারা খুব ভালো মানে তার ইউজ করবেন, কারণ কি, ওই 6 মাস পরেই কিন্তু আপনার তারের কোয়ালিটি ভেতর থেকে খারাপ হতে থাকবে, এবং রাস্ট পড়ে যাবে। তখন দেখবেন আপনি তার ছিলে দিবেন, আপনি 6 মাস পরে সেই তারটাই সোল্ডার করতে পারছেন না, ব্লেড দিয়ে ঘষে 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 হয়তো আপনাকে সোল্ডার করতে হচ্ছে। সেজন্য প্রথম থেকেই বলছি, তারের কোয়ালিটি, তারে কোনো কম্প্রোমাইজ করবেন না, বিশেষ কোনো কস্টিংও আসে না। ওই লুজ তার কিনে নিয়ে আসলাম, একটা অ্যাম্পলিফায়ার বানাবো বলে এরকম করবেন না, একসঙ্গে বেশি তার কিনুন, ফিনোলেক্সের তার কিনুন। প্রত্যেকটা তারের কোয়ালিটি আপনাকে ভালো রাখতেই হবে, তারের ওপরে বিশাল ডিপেন্ড করছে। 6 মাস পরেই এই সেটটার রেজাল্ট খারাপ হয়ে যাবে যদি তার খারাপ লাগান আপনি। সেটা গেল। এবার পাওয়ার সাপ্লাই, আমি এইখানে ট্রান্সফর্মারটা আছে 35-035, 35-035 এবং 30-030, ঠিক আছে, মেন অ্যাম্পলিফায়ারের জন্য। তো সেইখানে আপনারা এই ধরনের অ্যাম্পলিফায়ারে আপনার খুব বেশি হলে 24-024, 5 অ্যাম্পিয়ার কি 6 অ্যাম্পিয়ার হোক, এর বেশি যাবেন না, তাতেই যথেষ্ট ভালো আউটপুট বেরোবে, এবং খুব শ্রুতি মধুর আউটপুট বেরোবে। আর সবচেয়ে বড় কথা, ট্রানজিস্টার খুব কম গরম হবে এবং লাইফ অনেক বেড়ে যাবে। অযথা এইগুলো মানুষের ধারণা হয়ে গেছে, যারা সত্যি মানে আজকে আমি বলছি,
যে দাদা আপনি শুধু সোনোডাইন সারান কি, এই কারণে ওইটা কোনো কথা না। সোনোডাইন, নাকামিচি হোক, পিসার হোক, ইয়ামা হোক আর বোস হোক, যে অ্যাকচুয়ালি অ্যাম্প্লিফায়ারের অঙ্কটা জানবে, বেসিক ইলেকট্রনিক্সটা জানবে, অনেক পড়াশোনা দরকার দাদা তাতে। ওই খুঁচে কাজ শেখা যায় না, খুঁচে একটা জায়গায় অবধি আসা যায়, তারপরে কিন্তু আর ওঠা যায় না খোঁচাখুচি করে করতে হয়। এবং সেইটা বছরের পর বছর পরে একটা জ্ঞান ধারণা হলে আপনি যে কোনো অ্যাম্প্লিফায়ার আপনি সারাতে পারবেন। কেউ কেউ আসে বলে দাদা আমি এমনি অ্যাম্প্লিফায়ার বানাতে পারি, আমাকে ফোন করছে, আমি বাজারে কিট দিয়ে অ্যাম্প্লিফায়ার বানাতে পারি কিন্তু সারাতে পারি না। তাহলে তুমি সে বানাতেই বা পারো কি করে? তোমাকে পুরোটাই জানতে হবে অ্যাম্প্লিফায়ার, এক একটা রেজিস্ট্যান্স, এক একটা কন্ডেন্সারের ফাংশন জানতে হবে, এক একটা ড্রাইভার কাকে, ড্রাইভার কিভাবে হয়, এক একটা এই পাওয়ার ট্রানজিস্টারের টোটাল ডেটা জানতে হবে। টোটাল ডেটা, কত কারেন্ট, বেস ফায়ারিং কত, এমিটার টু বেস ভোল্টেজ কত, কালেক্টর টু এমিটার ভোল্টেজ কত, কালেক্টর কারেন্ট কত, টেম্পারেচার কত, টোটালটাই দেখতে হবে। এবং আমি তো আগেও বলছি, এখন বলছি, 5200 অনলাইন পত্রিক থেকে অনেক ভালো ভালো ট্রানজিস্টার আছে, কিন্তু আপনার পকেটটাকে একটু ভারী রাখতে হবে। এবং আপনি পার্টিকে বুক পিটিয়ে বলতে পারবেন যে যে ট্রানজিস্টার দিয়ে বানিয়ে দিয়েছি চালান, এবং তার আউটপুট কোয়ালিটিও অনেক ভালো হবে। তো যে কথা বলতে এসেছিলাম, এত ভোল্টেজ ট্রান্সফর্মার দরকারই নেই। এইখানে আপনি 24-0-24 ব্যবহার করবেন, আর অক্সিলারিতে ওই 12-0-12 ফিল্টার করার পরে 17-18 হয়ে যাচ্ছে। 17-18 আপনি কাকে দেবেন? তাহলে আপনাকে রেগুলেটর, যদি ধরুন বেস টেবিল বা ফ্যানেই দেবেন, ফ্যান তো 12 ভোল্টের, ওই সাপ্লাইটাই লোকে ফ্যানে ঢুকিয়ে দিচ্ছে, তাহলে আপনাকে রেগুলেট করতে হবে। আর না হলে 909 করবেন 2 অ্যাম্পিয়ার। যখন ট্রান্সফর্মার বানাবেন বলবেন 24-0-24 5 অ্যাম্পিয়ার, আর 90 অক্স পাওয়ার সাপ্লাইয়ের জন্য, ফ্যান পাওয়ার সাপ্লাইয়ের জন্য, ব্লুটুথ পাওয়ার সাপ্লাইয়ের জন্য 909 2 অ্যাম্পিয়ার। আর ফ্যানের ক্ষেত্রে যদি এখানে, এই ক্ষেত্রে আমি কি করলাম, এখানে 12-0-12ই ছিল, সেটা প্রায় 18-17-18 দাঁড়িয়ে গেছিল, তাকে আমাকে রেজিস্ট্যান্স দিয়ে একটু কমিয়ে জেনারেটর দিয়ে ফিল্টার করে এই বেস টেবিলে নিয়েছি, দোকানে আইসি দিয়ে বেস টেবিল করেছি। এর থেকে এ তো 1-2-3-4 চারটা আইসি ইউজ করেছে। এটা হচ্ছে লাউডনেসের জন্য। লাউডনেস খুব ভালো বেস টেবিল যদি হয় না, লাউডনেস মিড এগুলো দরকারই পড়ে না। খুব দামি দামি সেটা দেখবেন মিডটা নেই। এবং অনেকে আমাকে প্রশ্ন করেন দাদা মিড, বিদেশি সেটগুলো সামনে মিড থাকে না কেন? আর মিডের দরকারই নেই। বেস টেবিল যদি ঠিকঠাক কাজ করে, একদম ঠিক ফ্রিকোয়েন্সিতে কাজ করে, তাহলে আমার মিডের প্রশ্নই ওঠে না, লাউডনেসেরও প্রশ্ন ওঠে না। এই জন্য বিদেশি সেট গুলো তো এইটাকে আবার বাইপাস করার জন্য ডাইরেক্ট অডিও, মানে কি এটা বাইপাস হয়ে গেল, ডাইরেক্ট অডিও করে দেয়, মানে পিওর অডিও ফাইলটা ওতে শুনতে পাবেন। এবার আপনার কোনো ইকুয়ালাইজার থাকলো বা আমাদের যেরকম তৈরি প্যারামেট্রিক ইকুয়ালাইজার, তাদের দিয়ে শুনলেন। এইগুলো আসলে আমি এত সেট করেছি দেশ বিদেশে, মানে এই জ্ঞানগুলো সব সেখান থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। আর না হলে আমার ভিডিও দেখুন। এবার ট্রান্সফর্মার গেল, পাওয়ার সাপ্লাই গেল, এটা 4700 আর এটা 2200 ঠিক আছে, সব হচ্ছে আপনার 50 ভোল্ট করে আছে। আর ডায়োড খুব ভালো এসকে কোম্পানির ডায়োড দিয়ে এখানে হিটসিং এইভাবে করে, এখানে ট্রানজিস্টার দিয়ে করে, এইভাবে করা মানে আপনার রিপেয়ারিং এর ক্ষেত্রেও অনেক সুবিধা হয়ে গেল। কোনদিন কোনো এই ট্রানজিস্টার খারাপই হবে না, তাও সে হতেই পারে খারাপ হলেও আপনি কি করবেন, এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে ট্রানজিস্টার খুললেন, খুলে চেঞ্জ করে দিলেন। বারবার বলছি ট্রানজিস্টার কিন্তু কস্টলি, কিন্তু খুব ভালো ট্রানজিস্টার, নাম্বারও বলে দিলাম। আবার ওর পেয়ারটা দেখে নেবেন, যে নাম্বারটা বলেছিলাম ওটা আপনি ডেটা সার্চ করলেই সঙ্গে সঙ্গে ওর কমপ্লিমেন্টারি কোন ট্রানজিস্টারটা আছে সেটা আপনাকে দেখিয়ে দেবে, এবং ডেটা শিটটা প্রিন্ট আউট করে নেবেন, দেখবেন। আর 5200 ডেটা শিট প্রিন্ট আউট করে বার করবেন, দিয়ে দুটোকে ক্যালকুলেট করে ভালো করে পড়াশোনা করে দেখবেন যে কোনটা ভালো। ঠিক আছে বন্ধুরা? আর সব সময় ইনপুটের তার, আউটপুটের এই ধরনের তারই ইউজ করবেন, সেলিং ওয়্যার ইউজ করবেন। কত ছিমছাম দেখুন কি সুন্দর ভাবে করেছে, আপনারাই জানান যে সুন্দর হয়েছে কি হয়নি। স্পিকার প্রোটেকশন মাস্ট, কারণ এই ধরনের সার্কিট কোন রকম ড্রাইভার শর্ট হলে কিংবা আউটপুট ট্রানজিস্টার কেউ উড়লে ডাইরেক্ট ভোল্টেজ স্পিকারে চলে যাবে। স্পিকার অলসো কস্টলি, সেই স্পিকারে যদি সাপ্লাই চলে যায়, স্পিকারের কোয়ালিটি সঙ্গে সঙ্গে পড়ে যাবে, ও যতই চেষ্টা করুন না কেন অরিজিনালিটিও ফিরে আসে না। ঠিক আছে বন্ধুরা? তো সেই জন্য স্পিকার প্রোটেকশন অবশ্যই ব্যবহার করবেন, যেটা কিনা আগের কিটে ব্যবহার করা হয়নি।
আর এখানে ট্রান্সফর্মারটা অবশ্য আমি 30-0-30 নিয়েছি, আমার ট্রান্সফর্মার চেঞ্জ করলে আবার তো পার্টির খরচা বেড়ে যাবে। এইখানে একটা অপশন ছিল ইনপুটে, একটা হচ্ছে এইটা কমন, এইটা 220 আর এটা 240। আমি ট্যাপিংটা 240-এ দিয়েছি। কেন দিলাম 240-এ? তাহলে আউটপুট ভোল্টেজটা একটু কম পাবো। এইখানে যদি আমি 220-তে দিতাম, আউটপুট আপনার ওই 30-32 পেরিয়ে যাচ্ছে, যেটা 30-0-30। যেই আপনি 240-এ দেবেন তখন আউটপুটটা কম পাবেন, তখন প্রায় ওই আপনার 28-29-এ চলে আসছে। তা আমি একটু হলেও তো গেনার হলাম, আমার অ্যাম্প্লিফায়ারটাকে তো বাঁচাতে পারলাম। তো এই ট্যাপিংটাকে ইউজ করলাম। এতে কি হবে, ট্রান্সফর্মার লাইফও বাড়বে, অ্যাম্প্লিফায়ার লাইফও বাড়বে। আর এই ধরনের সুইচ একদম ব্যবহার করবেন না, এই যে সিলেক্টর সুইচ। হয় কাস্টমারকে জিজ্ঞেস করে নেবেন যে আপনি আপনার ইনপুট কটা দরকার, যদি বলে একটা, তাহলে একদম ডাইরেক্ট পি অ্যাম্প্লিফায়ার থেকে যে ইনপুটটা বেরোচ্ছে এতে সেটাই লাগিয়ে দেবেন আসিয়ে সকেটে। আর এতে ভদ্রলোক ওই MP3 যে প্যানেল থাকে, ওই ব্লুটুথ প্যানেল থাকে, ওনার ওটা পছন্দ না, তাই তিনি এইভাবেই বানিয়েছেন। উনি এতে সিডি, রেকর্ড প্লেয়ার এসব শুনবেন। খুব ভালো কথা। তা ওনার দুটো অক্স দরকার ছিল, দুটো অক্সই আমি এখানে আলাদা আলাদা ব্যবহার করেছি, কিন্তু কোনো সুইচ ব্যবহার না করে। এই সুইচ ব্যবহার করলেই এতে রাশ পড়ে, খুবই ফালতু, একেবারে ফালতু সুইচ। এই সুইচ খারাপ করলে ওই খড়খড়, ঘুরঘার, খুব চচ্চর, ফরফর সবই করার করবে, সিলেক্ট ঠিক হবে না। আপনি এতে একটা সিলেক্ট করছেন, একটা চ্যানেল বাজলো, একটা চ্যানেল বাজলো না, এই সুইচ একদম ভালো সাকসেস না। কিন্তু হ্যাঁ, এই ধরনের সুইচ আগে অনেক ভালো সুইচ ছিল, যখন অ্যালফের সুইচ ছিল, ফিলিপসের সুইচ ছিল, সেগুলো সত্যিকারের ভালো সুইচ ছিল, সেগুলো তো এখন আর পাওয়া যায় না, তাই এই সুইচ না ব্যবহার করাই ভালো। এটা গেল। আর এখানে হচ্ছে লাউডনেস ছিল, লাউডনেসটাও আমি রাখিনি, কারণ আমি যে বেস টেবিল বানিয়েছি ও লাউডনেস মানে তার লাউডনেস লাগবেই না। বেস টেবিল যা ফাংশন হচ্ছে, লাউডনেসটা দরকার হবেই না। ঠিক আছে বন্ধুরা। আর ফ্যানের সাপ্লাইটা এইভাবে নিয়েছি, দেখুন এখানে একটা 15-0-15 ছিল, আবার একটা, সেইখান থেকে কি করেছি, সিঙ্গেল একটা ডায়োড নিয়ে তাতে ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, দিয়ে কি করলাম, একটা 100 mFD 63 ভোল্ট দিয়ে ক্যাপাসিটার দিয়ে, একটা ডায়োড দিয়ে শুধু। আচ্ছা, এইখানে অনেকে ধারণা যে একটা ডায়োড বা দুটো ডায়োড ইউজ করলে, এরকম সম্ভবত আমার একটা ভিডিওতে ছিল একুইলাইজারে, যে দুটো ডায়োড ইউজ করেছে, একটা নেগেটিভের জন্য একটা পজিটিভের জন্য। অনেকে ধারণা যে তাতে হচ্ছে এসি কারেন্ট বা এসি পালস চলে যাবে। একদম ভুল ধারণা। ডায়োড ইউজ করার পরে এসি পালস যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, অ্যাম্পিয়ার কমে যাবে, ভোল্টেজ কমে যাবে। ঠিক আছে বন্ধুরা, এটাই হলো ফর্মুলা। তো এই ক্ষেত্রে সেই জন্য আমি একটা ডায়োড ইউজ করেছি, এটাকে গ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছি। পারফেক্ট। এখানে হচ্ছে আমার 11 ভোল্ট আসছে, আর 11 ভোল্ট আসলে এটা 12 ভোল্টের, এই ফ্যানেরও লাইফ বাড়লো, আর আমার এত হাই স্পিড ফ্যান আমার দরকার নেই, শব্দটাও কমে গেল। কারণ এই শব্দটাই শীতকালের দিকে বা রাত্রে যারা গান শুনতে ভালোবাসেন, কম ভলিউমে শুনছেন, এই ফ্যানের আওয়াজ শুনবেন না কম ভলিউমের আওয়াজ শুনবেন, দুটোই আপনাকে ডিস্টার্ব করবে, এই ফ্যানের আওয়াজটা আপনাকে ডিস্টার্ব করবে। সেই জন্য ফ্যানের ভোল্টেজটা 12 ভোল্টেজটাকে সবসময় কমানোর চেষ্টা করবেন, একটু কমিয়ে দেবেন। আর যদি আপনারা সেন্সার দিয়ে করেন, পিটিসি দিয়ে করেন, বা আপনার হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স দিয়ে করেন, তাহলে তো কোনো কথাই না, পালস উইথ মডারেশন করলেন, যেমনি ভলিউম যেমনি লোড তেমনি ফ্যানের স্পিড, সে কথা বাদ দিন। অনেকে সেটা করতে পারেন না বা জানো না, এটা মানে কস্টিং এরও ব্যাপার আছে। আমার মতো এইভাবে করবেন, পারফেক্ট ভোল্টেজ পাবেন। এখানে ডিসি এসি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ কমে যাবে। ঠিক আছে বন্ধুরা। তো এই গেল অযথা খরচা বাড়িয়ে কোনো অ্যাম্প্লিফায়ার। এর আগেও এরকম বহু ভিডিও করেছি, এই বোর্ড লাগিয়ে দিলাম, সেই বোর্ড লাগিয়ে দিলাম, এতে 5টা ট্রানজিস্টার আছে, এতে দেখুন চারটে 200 প্লাস 200, 250 প্লাস 250, এরকম ভাবে অ্যাম্প্লিফায়ার হয় না। ম্যাথমেটিক্যালি যেতে হবে, ম্যাথমেটিক্যালি আপনাকে ট্রান্সফর্মার চুজ করতে হবে, তবেই একটা ভালো। এই তো ও যা খরচা করেছিল তার থেকে আমার কম খরচা হয়েছে, তার থেকে অনেক ভালো আউটপুট বেরোচ্ছে এবং অনেক বেশি লাইফ চলবে, মানে আপনার লাইফ সাইকেলসটা অনেক বেশি পাবে সে। এনিওয়ে, আর এইখান থেকে আর একটা বড় ভুল দেখাতে গিয়ে শেষ করতে পারলাম না। এই গ্রাউন্ড থেকে, এই যে মেইন অ্যাম্প্লিফায়ারের মানে যে পাওয়ার সাপ্লাই 30-0-30, এই গ্রাউন্ড থেকে এখান থেকে একটা সবুজ তার দিয়ে
পুরো এইখানে দেখুন ঝালাই করা আছে, এখানে গ্রাউন্ড করে দিয়েছিল। এই যা কখনো করবেন না, হামিং আওয়াজ চলে আসবে। আমিও মানে আমি করার পরে লাস্টে খেয়াল করলাম যে আমার তো হামিং আসে না, একটু 0% হামিং আসে না। তারপর দেখলাম ও বাবা জীবন, এইখানে থেকে এইখানে গ্রাউন্ড করা আছে। আস্তে করে কাটার দিয়ে যেই তারটা কেটে দিলাম, বাস হামিং একদম তারাদের দেশে চলে গেল একেবারে। হামিং আর নেই, তারাদের দেশে চলে গেছে। এইভাবে করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। অত সোজা না ভাই, অত সোজা না। অতই যদি সোজা হতো, আজকে সারা ভারতবর্ষ থেকে ওই গুচ্ছ গুচ্ছ সেট খালি আসছে আর একটা করে হয়ে যাচ্ছে। আর রেলওয়ের এত বড় বড় প্রজেক্ট আর আমাকে দিয়ে আর করাতো না। এত রেলের ইঞ্জিনিয়ার বিভিন্ন পার্টস, আচ্ছা আচ্ছা পার্টস আমি নিজে ডিজাইন করে দিই এখান থেকে। সে ব্রেকিং সিস্টেম বলুন, অ্যালার্ম সিস্টেম বলুন, সে না, সেটা আর একটা সাবজেক্ট। কিন্তু সেই সাবজেক্ট আমি, এটা গভর্নমেন্ট প্রজেক্ট, এগুলো আমি কখনোই দেখাতে পারবো না আপনাদেরকে। কেউ আমার ল্যাবে এসে দেখে, যারা এসছেন দেখে গেছেন যে রেলের কত প্রজেক্ট এখানে ডিজাইন হচ্ছে, খাতা কলমে ডিজাইন হচ্ছে, পিসিবি তৈরি হচ্ছে, তার সমস্ত কিছু A to Z তৈরি হচ্ছে। তা ওইটা আমি কখনোই আপনাদের ভিডিওতে দেখাতে পারবো না, আসলে দেখে যেতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো পাওয়ার দিয়ে আমি বাজিয়ে দেখাতেই পারতাম, কিন্তু বাজিয়ে তো আমি দেখাই না, আপনারা জানেন কেন করি না, তো সেটাও জানেন। তো এই হলো আজকের এরকম ভিডিও। ওই বাজারে খালি উল্টো পাল্টা কিট কিনে, আর যদি ভালো বাজারের কিট গুলো, সার্কিট কিন্তু খুব একটা খারাপ না, কিন্তু আপনাকে মডিফিকেশন একটু করতেই হবে, একটু স্টাডি করতেই হবে যে এর ড্রাইভার এরকম হতে পারে না। আমি এখান থেকে 100 ওয়াট নিচ্ছি, তার ড্রাইভার করে দিলাম 200 ওয়াটের, তো আমার সেটটাকে তো ভালো রানিং হবে না। প্রত্যেকটা একটা স্ক্রু, একটা তার নাট, কোন স্ক্রুতে কোন নাট লাগবে সেটা তো আপনাকে ডিসিশন নিতে হবে। যেই স্ক্রুর সঙ্গে যেই নাটটা লেগে গেল সেটাই হচ্ছে পারফেক্ট। এবার আপনার নাটটাও ভালো, স্ক্রুটাও ভালো, কিন্তু আপনি যেই নাট অন্য স্ক্রুতে গিয়ে ট্রাই করছেন, সারা জীবন ট্রাই করলেও ওই নাট স্ক্রু একসঙ্গে ম্যাচিং হবে না, যেটাকে আপনারা নাট বল্টু বলেন, কোনোদিনও ম্যাচিং হবে না। কিন্তু ওই নাট স্ক্রু, যার ওই যেই নাট, ধরুন 1/8 একটা নাট আর 1/8 একটা স্ক্রু, ফার্স্ট ক্লাস ম্যাচিং হয়ে গেল। ওই 1/8 নাট আপনি অন্য স্ক্রুতে লাগাতে যাবেন, জীবনে ম্যাচিং হবে না। ওই তরকারিতে নুন হয়ে যাওয়া বেশির মতো হয়ে যাবে। যাক গিয়ে, ভিডিওটা অনেক বড় হয়ে গেল বন্ধুরা। সবাই ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।